দিনটা ছিল রথের দিন, আর সেই দিন বাড়িতে ছিল ছোটোখাটো করে একটু পূজা। স্নান করে রাস্তায় এসে দাঁড়াতে না দাঁড়াতেই দেখি রথের গাড়ি চলে এসেছে। সেই ফাঁকে আমাদেরও একটু রথ টানার সুযোগ হয়ে গেল। তেমন করে হয়ে ওঠে না, কারণ বাড়িতে পূজা থাকে সেই কারণে। দেন বাড়ির ভিতরে এসে দেখি এইদিকে পিসিমণি, জেঠিমণি, কাকিমণি সবাই মিলে এখানে দেখো সবজি কাটাকাটি করছে, বিকজ এখন আমাদের রান্না শুরু হবে। আর এইদিকে দেখো মা একটু পূজা দিয়ে দিল, রান্নার আগে নাকি একটু পূজা করতে হয়। তো এই কাকিমণিটা দেখছো, এই কাকিমণিটাই আমাদের বাড়ির রান্না টান্না করে। তো এখানে দাদা চলে এসেছে মাইক নিয়ে, বিকজ এখন একটু কীর্তন হবে সেই কারণে। আস্তে আস্তে সন্ধ্যা হতে না হতে এইদিকে বাড়িতে লোকজনও চলে এসেছে। তখনই মা বলল যা একটু মার্কেটে বৌদি ভাইকে নিয়ে আয়। তাই জন্য তো ভাইয়ের সাথে চলে আসলাম বৌদির বাড়ির সামনে। তো বৌদিকে বললাম তুমি ফটাফট রেডি হয়ে যাও, আমি তোমাকে নিতে এসেছি। তো বৌদি দেখো এখানে রেডি হয়ে গিয়েছে, আমার মাম্মামকে ডাকছিল। দেন বাড়ি এসে দেখি যে অর্পিতাও চলে এসেছে। তো অর্পিতার সাথে এখানে বসে বসে কিছুক্ষণ আড্ডা মারলাম। আর এইদিকে তো রাত বাড়তে না বাড়তে লোকজন অনেক হয়ে গিয়েছে। তারপরে তো এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছিল, তো আমিও একটু হাতের সঙ্গে হেল্প করে দিচ্ছিলাম। তারপরে তো আমরা বসে গিয়েছিলাম খেতে। এবার আর সেরকম করে বড় করে কীর্তনটা করেনি, বিকজ কিছুদিন পরে বাড়িতে বিয়ে, সেই কারণে আর বড় করে করেনি, ছোটোখাটোর মধ্যে কীর্তনটা সেরে নিল। যাই হোক, এখন আমরা খেতে বসেছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আপাতত টাটা।